আজ অষ্টমী, আজ আসল দিন, কিন্তু আমি সকালবেলাটা আসতে পারিনি, অনেক কিছু মিস করেছি। সকালে অনেক লোকজন এসেছিল, সকালেই তো আজকে আসল পুজো, সন্ধি পুজো, সেই সময়টা আমি থাকতে পারিনি, কারণ তখন আমার ননদের বাড়িতেও পুজো হয়, ওখানেও যেতে হয়েছিল, আমার ঘরের মা দুর্গাকে দিতে হয়েছিল, সেই কারণে আমি আসতে পারিনি। সন্ধেবেলাটায় অবশ্যই এসে হাজির হয়ে গেছি। তখনও লোকজন অনেক কম, কারণ সকালবেলা অনেক লোকজন এসেছিল, তারা আবার কেউ কেউ ফ্রেশ হতে বাড়ি গেছে, আবার আসবে, তারা একটু রাত করেই আসবে, যেহেতু অনেক বেলা করে এখান থেকে বেরিয়েছিল। কিউট অতিথিটাকে দেখো, ঢাকের আওয়াজটা মনে হয় কানে গেছে, ড্যাব ড্যাব করে দেখছে পুজো। কি সুন্দর করে তৈরি করছো গো, এটাকে মিষ্টি কিছু? শালিনী কি? শালিনী সাহা মণ্ডল। আচ্ছা, মণ্ডল বাড়িতে বিয়ে হয়েছে নাকি? না, সাহা মণ্ডল বাড়িতে বিয়ে হয়েছে, আমি সাহা। বাহ, কি সুন্দর বানাচ্ছ। বাড়িতে খুব বানাও মনে হয়। হ্যাঁ, সব চলে, ব্যাঙ্গালোরে যা হয় এখন তো। সেটা যাচ্ছে নাকি? হ্যাঁ, একটু। ও হালকা টান দিলে শুকিয়ে যাবে। হ্যাঁ, সেই তো আছে। নাচটা তোলা আছে, মুখের এক্সপ্রেশন দিচ্ছে ভালো। এক্সপ্রেশন দেখো। যাবে পারে, আমি গ্রুপে মেসেজ করলাম। आप सबके साथ करें। अरे কিন্তু অতটা পারবে না। এদিকে জানলা খোলা। হ্যাঁ बोल, वो पास है, बोलिए ये क्या है, बोलिए एक बार, बोलिए ना एक बार। अरे आप एक बार बोलिए ना। हमारे बांग्ला भाषा है, बोलो क्या কচি কলা পাতা बोलते हैं। তো দুটো ফটো আমার মোবাইলে খুব ভালো আছে, 5 টাকা করে দিবি তারপর তো। এই ওষুধ কই? অনেক ছবি তুলেছিস, এবার চল, এরপর আর গাড়ি ঘোড়া পাওয়া যাবে না। এটা ছিল আমার অষ্টমীর সন্ধ্যার গল্প। নবমীর সন্ধ্যাটা কিভাবে কাটালাম আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব।